দেবতা আর অসুরদের সমুদ্র মন্থনের ফল হিসেবে সবথেকে ক্ষতিকর জিনিস বিষ আর সবথেকে অমূল্যতর অমৃত সমুদ্র থেকে উঠে আসে। দেবতারা কখনো চায়নি এই অমৃত অশুভ শক্তির হাতে থাক, আর তারা গোটা বিশ্ব নরকে পরিণত করে ফেলুক অমরত্বের দ্বারা। তবে অসুররাও নিজেদের অধিকার ছাড়তে নারাজ। এর ফলে তারাও অমৃতের দাবি করল। এই নিয়ে এক মহাদ্বন্দ্বের সৃষ্টি হলো। এই দ্বন্দ্বের সমাধান করতে এবং অশুভ শক্তির সর্বদা পরাজয় সুনিশ্চিত করতে ত্রিদেবের মধ্যে স্বয়ং বিষ্ণুদেব এক ছলনা রচনা করলেন। এই ছলনায় বিষ্ণুদেব মোহিনী নামের এক অপরূপ সুন্দরী রূপ ধারণ করলেন, আর দেবতা ও অসুরদের মাঝে এসে বললেন অযথা দ্বন্দ্ব না করে অমৃত তাকে দিতে। সে সবার মধ্যে সমানভাবে সেই অমৃত ভাগ করে দেবে। অপূর্ব সুন্দরী মোহিনীর রূপে তারা মুগ্ধ হয়ে দুই পক্ষ এই প্রস্তাবে অবশেষে রাজি হল। এর ফলস্বরূপ মোহিনী অসুরদের মতিভ্রষ্ট করে দেবতাদের অমৃত প্রাণ করিয়ে অমর হতে সাহায্য করল। দেবতা ও অসুরদের অমৃত নিয়ে দ্বন্দ্ব করার সময় কিছু অমৃতের ফোঁটা পৃথিবী পৃষ্ঠে পড়ে। সেই স্থানগুলি পরবর্তীকালে সনাতন ধর্মে বিশেষ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। এই স্থানগুলি হল হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক আর উজ্জয়িনী। হিন্দু ধর্ম মতে প্রতি 12 বছর অন্তর এই 4টি জায়গায় পুনরাবৃত্তভাবে কুম্ভ মেলা আয়োজন করা হয় এবং 6 বছর অন্তর অর্ধকুম্ভ মেলা ও 12টি 12 বছর অতিক্রম করার পর পালিত হয় মহাকুম্ভ, যা প্রয়াগরাজেতে আয়োজন করা হয়। হিন্দু ধর্ম অনুসারে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর মহামিলন ঘটে। এই সময় এই নদীগুলির সঙ্গমে স্নান করলে হিন্দু মতে পরম মুক্তি লাভ হয়।